পরিষ্কার করতে লাগলো। কাজ শেষ করে সে সারঙ্গীতে ফিরে গেল। ছোট ভাই হতবাক হয়ে গেল। পরদিন সে বড় ভাবিকে সব বলল। ভাবি গম্ভীর হয়ে বলল, যদি এটা সত্যি হয় তবে একটা উপায় আছে। যখন সে সারঙ্গী থেকে বের হবে তখন তুমি তাড়াতাড়ি সারঙ্গীটা আগুনে পুড়িয়ে ফেলবে এবং তাতে গঙ্গাজল ছিটিয়ে দেবে। এতে তার আত্মা দেহের বন্ধন থেকে মুক্ত হবে, কিন্তু এক মুহূর্ত দেরি করলে সে চিরকালের জন্য হারিয়ে যেতে পারে। ছোট ভাই ঠিক করলো সেই রাতেই এই কাজ করবে। রাতে সে আবার লুকিয়ে বসলো। সারঙ্গী থেকে আলো বের হলো, তার বোন আবার প্রকট হলো। কাজ শেষ করে যখন সে সারঙ্গীর দিকে ফিরল, ছোট ভাই দ্রুত সারঙ্গী তুলে আগুনে ফেলল। সারঙ্গী জ্বলতে শুরু করলো। একটি তীব্র আলো ফুটল। মেয়েটি থমকে দাঁড়ালো। ছোট ভাই তুলসী জল ছিটিয়ে দিল। তখনই একটি অলৌকিক ঘটনা ঘটল। মেয়েটি ধীরে ধীরে মানুষের রূপে ফিরে এলো। ছোট ভাই তার বোনকে সামনে দেখে অবাক হয়ে গেল। সে দৌড়ে গিয়ে বোনকে জড়িয়ে ধরল। দুজনেই ফুপিয়ে কাঁদতে লাগলো। কিন্তু গল্প এখানে শেষ হলো না। ছোট ভাই ঠিক করলো সে তার 6 ভাইকে তাদের পাপের শাস্তি দেবে। সে গ্রামের সবাইকে একত্র করলো এবং কাঁপা গলায় বলতে শুরু করলো, আজ আমি একটি সত্য বলবো যা শুনে আপনাদের রক্ত জমে যাবে। আমার বোনের মৃত্যু কোনো দুর্ঘটনা ছিল না। আমার 6 ভাই তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে জঙ্গলে নিয়ে গিয়েছিল এবং আমার হাতে তাকে হত্যা করিয়েছিল। শুধু তাই নয়, তারা তার দেহ কেটে মাংস রান্না করে খেয়েছিল। গ্রামবাসী স্তম্ভিত হয়ে গেল। ছোট ভাই বলে চলল, কিন্তু ভগবানের কি অলৌকিক ক্ষমতা! আমার বোন যে বছরের পর বছর আগে মারা গিয়েছিল, সে আজ আমাদের মাঝে সুস্থভাবে দাঁড়িয়ে আছে। সে বোনকে ডাকলো। বোন ধীরে ধীরে সবার সামনে এলো। তাকে দেখে সবাই হতবাক। এই খবর 6 ভাইয়ের কাছে পৌঁছতেই তাদের পায়ের তলার মাটি সরে গেল। গ্রামবাসী ক্রুদ্ধ হয়ে বলল, এই পাষণ্ডদের গ্রামে থাকার কোনো অধিকার নেই। বুড়োরা ঠিক করলো তাদের শাস্তি দিতে হবে। গ্রামবাসী 6 ভাইকে ঘর থেকে টেনে বের করে এনে লাঠি দিয়ে মারতে মারতে গ্রামের সীমানায় নিয়ে গেল। ভাইয়েরা জীবন ভিক্ষা চাইল, কিন্তু কেউ দয়া দেখালো না। এমনকি তাদের স্ত্রীরাও তাদের ত্যাগ করে মায়ের বাড়ি চলে গেল। তখন বোন আর থাকতে পারল না। সে গ্রামবাসীদের কাছে কেঁদে বলল, আমি জানি আমার ভাইয়েরা যা করেছে তা ক্ষমার অযোগ্য, কিন্তু এরা আমার নিজের ভাই। এদের অনুতাপ হয়েছে। দয়া করে এদের একটা সুযোগ দিন। বোনের ক্ষমার ভাব দেখে গ্রামবাসীর হৃদয় গলে গেল। তারা ভাইদের ক্ষমা করে দিল। ভাইরা বোনের সামনে হাত জোড় করে ক্ষমা চাইল। বোন তাদের ক্ষমা করে দিল। সবাই একে অপরের গলা জড়িয়ে কাঁদতে লাগলো। গ্রামবাসীর চোখেও জল এলো। এরপর ভাইয়েরা বোনকে নিয়ে বাড়ি ফিরল। তারা আগের চেয়েও বেশি যত্নে বোনের দেখাশোনা করতে লাগলো। তারা সুখে শান্তিতে জীবন যাপন করতে লাগলো। এই গল্পটি আপনার কেমন লাগলো? পরবর্তী গল্পে আবার দেখা হবে।